চলছে কিভাবে? চাঁপাইনবাবগঞ্জের ভাষায় গায়ের জোরে চলছে। মানে কেউ যদি বলে চলবে না, তাহলে আরেকজন হুজুর খেপে যায়, কে বলছে চলবে না? তো ওর কথাও ঠিক চলছে। তো কেউ যদি বলে কে বলছে চলবে না, এই যে চলছে, তাহলে তো কথাও ঠিক চলছেই। তো মানুষ তো বলছে এই রোজা থাকবে না, রোজা থাকবে না। মানুষ তো বলছে নামাজ পড়েছো, নামাজ পড়েছো। তো চলছে, সবাই বলছে, সবাই বুঝে। কিন্তু কে কি বুঝে? কে কি বুঝে? আল্লাহর নবী বললেন যে বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। আল্লাহর নবী বললেন যে ইরফাল ইলম, বিদ্যা উঠিয়ে নেওয়া হবে। ওয়া ইয়ানজিলুল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা তো জানি যে বৃষ্টি বর্ষণ হয়, তা আল্লাহর নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে, তা আরো জটিল হয়ে গেল না? 20 বছর পূর্বে গোদাগাড়ি থানায় যত মানুষ শিক্ষিত ছিল, এখন তার চেয়ে বেশি না কম? বেশি। তাহলে আল্লাহর নবী মিথ্যা কথা বলেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে আমরাই বুঝিনি যে বিদ্যা কি জিনিস আর মূর্খতা কি জিনিস, যার কারণে আমাদের কাছে ধরা পড়ে না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিদ্যায় বেড়ে চলেছে, কই সমস্যা তো হয় না। সবাই বলছে এই যে আমার ছেলে মাস্টার ডিগ্রি পাস, ও বলছে আমার ছেলে বড় ডাক্তার। তো সবারটাই তো চলছে, তাহলে ঠিকই তো আছে, বিদ্যা বেড়ে চলেছে। তাহলে আল্লাহ রসুল যে বলেছেন মূর্খতা বেড়ে যাবে, বিদ্যা উঠে যাবে, তো এইটা কি দিয়ে বুঝতে হবে? তো এইটা তাহলে 1 মিনিট বুঝাই, তারপরে আগে বাড়ি। আমাদের গোদাগাড়ি থানার একটা মেধাবী ছেলে, কথার কথা, লন্ডন থেকে পড়ে এসেছে, বড় ডাক্তার, পিজি হাসপাতালে ডাক্তারি করে, 3 লক্ষ টাকা মাসে বেতন। তো একদিন আমাদের গোদাগাড়িতে পল্লী অঞ্চলে এই গ্রামে আসলো, দেলসাদপুর গ্রামে। গাড়ি থেকে নামলো, বড় ডাক্তার, গ্রামবাসী চেয়ে আছে, মেধাও ভালো ছিল, সবার সাথে ভালো কথা বলে, সবাই ভালোবাসে, মা চাচি আমাদের ছেলে। গাড়ি থেকে নামলো, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, হাতে সিগারেট আছে, এভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম পুতিন নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে কাপড় নাই তেমন। দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। তাহলে এখন যদি কেউ চিন্তা ভাবনা করে, বুঝে, যে তাহলে ধরা পড়বে যে আসলে বিদ্যা বেড়েছে না কমেছে। আর একটা কথা, যে ও যখন বড় ডাক্তার, ও যখন প্রেসক্রিপশন লিখে, তখন ও জানে যে যে ওষুধ লিখছে তার চেয়ে ভালো কোম্পানি আছে, কিন্তু এইটা লিখলো কেন? ওই কোম্পানি তাকে টাকা দেয়। তাহলে সে আসলেই শিক্ষিত, এই কথাটাই বলা ভুল। এটা একটা আস্ত প্রতারক, একটা আস্ত প্রতারক। গ্রামবাসীকে ফাঁকি দেয়, বাপ চাচাকে ফাঁকি দেয়, জাতিকে ফাঁকি দেয়। সাথে সাথে এত লাগে যে জানে যে এতগুলো পরীক্ষা দেওয়া লাগবে না, 4-5টা পরীক্ষা দিয়েছে এমনিতেই। বড় ডাক্তার, ভালো বুঝে, সবাই বলছে, সবাই তখন নির্দ্বিধায় টাকা খরচ করছে। আর আমাদের দেলসাদপুর গ্রামে অনেক অকেজো ছেলে আছে, সেইগুলোকে কাজে না রেখে সব বেটি ছেলে রেখেছে সাথে। সব মিলে একটু দেখো তো ছেলে আসলেই কি শিক্ষিত? সব মিলে কি হলো? সব মিলে হয়নি। অতএব আল্লাহ রসুল বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, এ কথাই ঠিক। আমি আর আপনি, আমার বোন আর আপনার বোন, আমার বাপ আর আপনার বাপ আসলে বুঝতে পারেনি বিদ্যা কাকে বলে। যে বিদ্যায় জাতির উপকার করে সে বিদ্যাকে কি বলে? বিদ্যা। তবে বিদ্যা যে জাতির ক্ষতি করে, এ কথা আল্লাহ নবীও বলছেন। আল্লাহ নবী বলছেন আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, আল্লাহ তোমার কাছে এই বিদ্যা চায় না যেটা উপকার করে না। আল্লাহ তোমার কাছে এই বিদ্যা চায় না যেটা উপকার করে না। আল্লাহ তোমার কাছে আমি এই বিদ্যা চাই না যেটা উপকার করে না। তাহলে বিদ্যা উপকার করবে না, এটার নামও বিদ্যা। নাহলে কেন এভাবে বলছে? অমিন কলবিন লা ইয়াখশা, ওই অন্তর চায় না যেটা তোমাকে ভয় করে না। ওই অন্তর চায় না যেটা তোমাকে ভয় করে না।
অমিন দাওয়াতিন লা ইস্তাজাবু লাহা, ওই দোয়া করতে চায় না যেটা কবুল হবে না, ওই দোয়া করতে চায় না যেটা কবুল হবে না, ওই দোয়া করতে চায় না যেটা কবুল হবে না। একসাথে কথাগুলি বলতে থাকলেন। তাতে তিনি বললেন যে ওই বিদ্যা চায় না যে বিদ্যা উপকার করে না। তাহলে মানুষের কাছে বিদ্যা থাকলেও যদি তার উপকার না করে তাহলে এটা মূলত বিদ্যা নয়। এখন আমাদের গ্রামপল্লী অঞ্চল বহু মেয়ে মানুষ এখানে এসেছে, বেশ ভালো, মেয়েটা মেধা ভালো, ভালো পড়াশোনা করে, তো নখে নেইল পালিশ আছে। নখে কি আছে? নেইল পালিশ আছে। আর নখটা কি আছে? বড় আছে। তো ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখার, নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। আরো ভাষাতে নিচে নেমে যাই, চাঁপাইনবাবগঞ্জের ভাষায় চলে আসি। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখ বড় রাখা এবং নখে নেইল পালিশ দেওয়া। ভাষাটা আমাদের চাঁপাইয়ের সাথে ভালো মিল খায়নি? ভালো মিল খেয়েছে। তো এইটা হলো নিম্ন শ্রেণীর, ইতর শ্রেণীর ইহুদি খ্রিস্টান মেয়েদের বৈশিষ্ট্য। তো আমার মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, আমার মেয়েও মাস্টার ডিগ্রি পাস, এবার আমি বলি যে আমার মেয়ে শিক্ষিতা, তাহলে আমারও ভুল। আমার মেয়ে যদি মনে করে আমি শিক্ষিতা, তারও ভুল। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটা পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলেটা জোর করে বিবাহ করবে, তো কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে গেছে। এটার নাম রাক্ষসী বিবাহ। এটার নাম কি? রাক্ষসী বিবাহ। হিন্দু মেয়েদেরকে বিবাহ করার কয়টা পদ্ধতি আছে? 10টা। তার একটা কি? রাক্ষসী বিবাহ। সেটা কি? মেয়ের বাপ বিবাহ দিবে না, তো ছেলে তাকে বিবাহ করবে, তখন পদ্ধতি কি? আমাদের মেয়েদের কপালে টিপ আছে। এইবার তাহলে আমার মেয়ে যে শিক্ষিতা নয়, এই কথাই ঠিক। এই মেয়ে, কথা বলছো কেন? শরম হয় না তোমার? তোমাকেই তো বলছি, একবারে চুপচাপ থাকো। ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে গল্প করছো, মানে শরম হয় না কেন? তোমার বাপ না একজন কাপুরুষ মানুষ, সেই জন্য তুমি এখানে ফাইজলামি করতে এসেছো? তোমার গায়ের উপর দিয়ে আর একজন মহিলা হেঁটে চলে গেলে মুখ খুলবা না। যদি সামলাতে পারো বসে থাকো, নইলে তোমার আশাই ভুল হয়েছে। তুমি জানো, তোমার বাপ জানে, তোমার ভাই জানে যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার জীবনে কোনোদিনও অপ্রয়োজনীয় আমি কথা বলিনি। এটা রাজশাহী, এটা চাঁপাইনবাবগঞ্জ, এটা আমার জন্মভূমি। আমার সব সময় দৃঢ়তা কাজ করে যে সারা রাজশাহীর, সারা চাঁপাইনবাবগঞ্জের মহিলা পুরুষ আব্দুর রাজ্জাক সাহেবের সাথে পরামর্শ করবে, আমি তাকে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে ভালো পরামর্শ দেবই দেবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই বিষয়ে শক্ত পদক্ষেপ নিয়ে মাঠে থাকি। পদক্ষেপে সামান্যতম কোনো দুর্বলতা নেই। জীবনে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি, জীবনে কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি, জীবনে কোনোদিন দল মাঝাব নিয়ে কথা বলিনি, ও পাতাই পড়ি না। জীবনে কোনোদিন সরকার নিয়ে কথা বলতে যায় না, ওই পাতাই পড়ি না। মানুষের সামনে দাঁড়ালে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেই বিষয়ে একটানা কথা বলতে থাকি। আলহামদুলিল্লাহ, বহু হাদিস মুখস্থ আছে, আমি ধারাবাহিকভাবে বলতে পারি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই মেয়ে তোমাকেই বলছি, চুপ থাকো, মুখ খুলবে না একবারে। আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না। ও যা করছে করুক, আপনি মুখ বন্ধ রাখেন। মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো মুখ।
1 মিনিট, এই ছেলেই আমার দিকে খেয়াল করো। মানুষের জীবনে সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো মুখ। একদিন আল্লাহ রসুল বলছেন, হাল তাদরি মাইকুবুল নাসান নারা, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাঁকা জলে শোনাবো, নিজের জিভাটা ধরে নিয়েছে নিজেই। জিভা, এই জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান নামে নিক্ষেপ করে। তোমাকে আমি 30 বছর থেকে বলছি তুমি দোকানের সামনে বসিও না। দোকানের সামনে 2 জন বসে আছে, একজন আর একজনের বদনাম করছে আর ল্যাংটা মেয়ে নাচছে। তো আমি বলেছি আপনি ওখানে গিয়ে বসবেন না। আপনি ওখানে গেছেন জিনিস কিনতে, 1 কেজি লবণ নেবেন, 250 মরিচ নেবেন, টাকা দিয়ে চলে আসবেন। ওখানে আপনি বসলেন কেন? আপনি ওখানে বসেছেন, ওরা বদনাম করছিল একজনের, তখন আপনি খালি বলেছেন হ্যাঁ আসলে ঠিকই বলেছিস, ও আসলেই খারাপ। তা আপনি যে বললেন যে ও আসলেই খারাপ, আপনি কিন্তু তাহাজ্জুদ পড়েন, 50 বছর থেকে তাহাজ্জুদ পড়ে আসছেন, সব নাকি এক পাল্লায় দেন, আর আসলেই খারাপ এটা এক পাল্লায় দেন, হবে না, সব গেছে, টিকতে পারবেন না। এটার নাম বদনাম, এটা মানুষের সাথে জড়িত পাপ। খামাখা বোকা ছেলে তোমরা একটা সিগারেটের পাল্লায় পড়ে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র কেন? বাপের জমিদারি দিয়ে খাও, জমি দিয়ে দাও লিজ, খাই খালাসি, টাকা পাবাও অনেক, এখন খাও, সমস্যা নেই, ব্যবসা করে খাও। ব্যবসা পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস। আল্লাহ নবী বলছেন সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন। ব্যবসা করে খাও, শেষ পথ আছে একটা, দিন মজুরি করে খাবো, কিষান কামলা দিয়ে পাট খেটে খাবো, আর এরপর যে এটাও যদি না পারি ভিক্ষা করে খাবো। এটা ভালো নয়, তবে জায়েজ। দোকানে বসে মানুষের বদনাম করে পরকাল হারাবো মানে, আর মানুষের পিছনে পিছনে একটা সিগারেটের পাল্লায় পড়ে ঘুরবো মানে, ওখানে কেন আমি? না, কোনো দিন নয়। তুমি আমার বক্তব্যের সময় মুনাফিকি করিও না, তোমার জন্য এসেছি আমি তোমার বাড়ির মানুষ, এ কথাই ঠিক, তবে আমি সব সময় আসতে পারি না, এ কথাও ঠিক। আমি এই গ্রামের সন্তান, এই গ্রামের মানুষ আমি, এ কথাই ঠিক। চাঁপাই নবাবগঞ্জের মানুষ আমি, এ কথাই ঠিক। আপনার সাথে আমার ভালোবাসার সামান্যতম দুর্বলতা নেই, এ কথাই ঠিক। এরপরেও ইচ্ছা করলে আমি আসতে পারবো না, এ কথাই ঠিক। আমি আজকে আপনার সামনে কথা বলবো এই জন্য শুধু ঢাকা থেকে আসছি। কালকে সকালে রাজশাহীতে ক্লাস নিয়ে আমি যাব ঠাকুরগাঁ, ঠাকুরগাঁ থেকে আবার ঢাকা যাব। মানুষের দাবি দেওয়া খুব বেশি, তো মানুষের দাবি দেওয়ার সাথে যতদূর পারি টিকে থাকার চেষ্টা করি। এরই ফাঁকেও কিছু ভাঙাচোরা যা পারি লেখালেখি করার চেষ্টা করি। তো নিজের সুবিধা ভোগ করতে চাইনি কোনোদিন, নিজে কিছু করব এটা কোনোদিন হিসাব করিনি। জাতির সামনে লৌকিকতা দেখিয়ে কিছু করব এটা প্রয়োজন মনে করিনি, কোনোদিন প্রয়োজন মনে করিনি পোশাক দিয়ে মান অর্জন করতে হবে, কোনোদিন প্রয়োজন মনে করিনি বিজ্ঞাপন পোস্টার দিয়ে মান অর্জন করতে হবে, এইটা কোনোদিন প্রয়োজন মনে করিনি। বিমানবন্দরে যে কোনো জায়গাতে দেশে বিদেশে গেলেই দেখি খালি পিছনে পিছনে মানুষ এমনি দৌড়াচ্ছে, বলে যে কি লাগবে বলেন, কি করতে হবে। কোনোদিন সুবিধা সম্মান ভোগ করার জন্য কোনোদিন চিন্তা করিনি। রূপকভাবে কোনোদিন কারো বক্তব্য দেখে বক্তব্য শিখিনি, বাস হাদিস মুখস্থ করেছি, অনুবাদ করি, আলহামদুলিল্লাহ। আর শক্তভাবে তদন্ত করি। সহজে কোনো কথা নিয়ে কেউ হাসি খেলি করবে এটা পারবে না, একবারে ঘুঘুরা তুলে দেব, মানে ওই দিক খুব শক্ত আছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে বলেছি 30 বছর হলে যে এ দোয়া মিথ্যে,
এই যে বলেছি যে এক পাতা, একবার দোয়া খাত এক পাতা, এমন কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেয়নি যে কোনো ভাষায় যে প্রমাণ করতে পারে এটা আল্লাহর নবীর দোয়া। আমার বুকে বল আছে, আমার একটা সাহস কাজ করে, আমি কোরআন হাদিস বুঝি, ভাঙাচোরা হলেও বুঝি। আর বড় বড় বিদ্বান আমার সামনে থাকে, ফতোয়া বোর্ড যেদিন হয়, যারা দেশ বিদেশের, যারা সৌদি আরব থেকে এসেছে, যারা ইন্ডিয়া থেকে এসেছে, বড় বড় বিদ্বান, তারা আমার সামনে থাকে। তো তারাও সম্মান করে চলার চেষ্টা করে, অথচ আমি মনে করি আমি কিছুই না। তো আমার চর্চাতে এগুলো মিথ্যা, এগুলো ধর্ম নয়। যার কারণে আমি বলেছি দেশের শতকরা 95 জন বক্তা মিথ্যুক। কেউ খালি যদি বলে আমার সামনে যে আমার বক্তার মিথ্যা দেখান, তো ওকে একেবারে মাটিতে মিশিয়ে দেবো। খালি মুখ খুললে দেখাবো যে এটাই মিথ্যা, এটা মিথ্যা, এটা মিথ্যা, প্রমাণ করাও দেখি। 98 জন মুফাসসির মিথ্যুক বলেছি। কতজন? শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। আমার এক চাচাতো ভাই মারা গেছেন, ও সুলতানগঞ্জে বক্তব্য শুনতে এসেছে এক মুফাসসিরের, আমি নাম বলছি। তো গিয়ে বলছে তাফসির যে করলো, খুব যোগ্য আলেম, কি তাফসির করলো ভাই, তোরা ওগুলো জানিস না? আহারে ঠিক আছে, আমি জানি না, তো কি সেটা বলেন না। না তোরা ওগুলো জানিস না, ওই তাফসির তোরা জানিস না, কিছু বলবেন তো? বলছে তাফসিরে বলল, জীবনে এটা শুনিনি, যে আদম আলাইহিসসালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে একজন সুন্দরী মহিলা বসে আছেন, হাওয়া। তো একটু হাত বাড়ালছেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিসসালাম বলছেন কেন? মোহর দিতে হবে। ফেরেশতা বলছেন কি? মোহর দিতে হবে। তো আদম আলাইহিসসালাম বলছেন যে মোহর আবার কি? মোহর কি জিনিস? তখন ফেরেশতা বলছেন 1000 বার মুহাম্মাদের নামে দুরূদ পড়ে দিতে হবে, এইটা হলো মোহর। আমার চাচাতো ভাই মুফাসসিরের তাফসীর শোনাচ্ছে। তখন আমি আমার চাচাতো ভাইকে বললাম ওই মুফাসসিরকে 80 লাঠি পিটাতে হবে। হতো আমি দিলাম। কেন? উনি আদম আলাইহিসসালামের উপরে মিথ্যা আরোপ করেছেন। আল্লাহ বলেছেন আদমকে আমি সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে সবচেয়ে বড় বিদ্বানকে? আদম আলাইহিসসালাম। আদম আলাইহিসসালামের চেয়ে বড় বিদ্বান পৃথিবীতে কেউ জন্ম নেয়নি। আল্লাহ বলছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, সব কিছুর নাম পৃথিবীতে যা ছিল, যা আসবে, কিয়ামত পর্যন্ত যা হবে সব আদম জানতেন। পৃথিবীর সবচেয়ে বড় বিদ্বান সব জানতেন, আর বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানতেন না। ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম রাজশাহী চামচের হাওয়াই লাড্ডু, दोनों हाथ में लड्डू हो, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। ভুল হিসাব। আপনার মুফাসসিরকে তওবা করতে হবে, বলে দিলাম। আপনার মুফাসসিরকে তওবা করতে হবে। আপনার মুফাসসিরের তাফসীর বগুড়া নগর মাদ্রাসাতে একজন মুফাসসির বক্তব্য দিয়েছিল, ওই বক্তব্যের এটা একই। বগুড়া নগর মাদ্রাসাতে এক মুফাসসির বলছে যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ভিক্ষুক এসেছিল। তো আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে। তখন ভিক্ষুক আব্দুল কাদের জেলানির মাকে দেখে আসক্ত হয়েছে। তো আব্দুল কাদেরের মন খারাপ হয়ে গেছে পেটের ভিতর থেকে। তো পেটের ভিতর থেকে বের হয়ে ভিক্ষুককে মেরে দিয়েছে। তো এখন আমি বলছি যে কোন শ্রোতা যদি দাঁড়িয়ে বলতো মাওলানা সাহেব আব্দুল কাদের তো মায়ের পেট থেকে বের হয়ে এসে ভিক্ষুককে তো মেরে দিলেন, তো এখনো তো তার প্রসব জন্মের সময় আসেনি, এখন ঢুকলেন কিভাবে? এইটা যদি কেউ বলে তাহলে তো মুফাসসির আটকা পড়ে। এটা তো আর কেউ বলে না। তাফসীর করছে সবাই খুশি। আর ওকে যে মারলো ও তো জেনা করেনি, তো মারবে কি করে?
একজন মানুষ বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে কি করতে হবে? মারতে হবে ইট ঢিল পাথর দিয়ে। তো ফকির তো জেনাই করেনি, ফকির খালি বলছে যে আসক্ত হয়েছিল, হয়তো তার দিকে দেখেছে। সবই মিথ্যে, এবারে ডাহা মিথ্যে, এবারে নগদ মিথ্যে। এই ছেলে, শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক, এ কথাই ঠিক। তোমার সাহস থাকলে তোমার মুফাসসিরের কথা, আমি তোমার বাড়ির সন্তান, আমি তোমার বাড়ির ছেলে, আমি তোমার ভাই, আমি তোমার বাড়ি থেকে বলছি, তুমি আমার আর একটা ভাই, তার কথা আমার সামনে পেশ করিও, সবসময় আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আজকের আলোচনা আছে ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সিয়াম। এই কথা বলার পূর্বে আদর্শ নিয়ে অল্প একটু কথা বলবো। সেটা হলো এই আদর্শ কি জিনিস। সব হাদিস এখানে এমন, দেখেন তো। এই ছেলেরা, ওই যে মেয়েটা চিল্লাচ্ছে তোমরা শুনতে পাও না? আমাদের মুরব্বি, তোমরা কিভাবে দায়িত্ব পালন করো? ওই যে বোকা মেয়েটা হ্যাঁ হ্যাঁ করে চিল্লাচ্ছে, তোমরা শুনতে পাও না? আমার কানে আসে। তোমরা একবারে সতর্ক করো, কোনো মহিলা মুখ খুলতে পাবে না, এখানে ভোট দিতে আসেনি। অতএব আর আপনাকে বলছি, তোমাকে বলছি, তোমার বোন এখানে আসবে, তুমি আগে বলে আসনি, বোন তুমি না হয় যাও না, আমার একটা মান সম্মানের ব্যাপার আছে, তুমি যাও না। তুমি যাও যদি, তাহলে মুখ খুলিও না। আমি যে বলছি আপনার গায়ের উপর দিয়ে চড়ে যদি চলে যায় তবুও মুখ খুলবেন না। ওকে ছেগেছি, ও আপনাকে লাথি মেরে দিয়ে চলে গেছে, যাক গেছেই, আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে, মুখ খুলতে পাবেন না। মহিলা মানুষ, আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন?